নমস্কার বন্ধুরা, রিতাস ডায়েরি চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। বন্ধুরা, আমরা প্রায়শই বলি যে আমরা ভগবানকে ডাকি, মনের কথা জানাই, কিন্তু আমাদের মনের কথা ভগবান শোনেন না। আমরা ভগবানকে পাই না, আমাদের মনস্কামনা পূর্ণ হয় না, আমাদের জীবনে সফলতা আসে না, সবটা ক্ষেত্রে অবস্ট্রাগল থাকে। তো বন্ধুরা, এগুলো কেন, সেগুলো কি একবার ভেবে দেখেছেন? বন্ধুরা, আজকে আমি সেটা নিয়ে আপনাদের সামনে উপস্থিত হয়েছি। এটাই বলার জন্য যে মাত্র 14 দিন আমরা সময় পাচ্ছি। এই সময়ের মধ্যেই আমরা পারি ভগবানের আশীর্বাদ পেতে। সেটা কিভাবে? দেখুন, আমাদের ভূলোক, পিতৃলোক, তারপরে দেবলোক। তো ভূলোক আর পিতৃলোকের মাঝখানে যখন আমরা ভগবানকে ডাকি, তখন কিন্তু স্বর্গলোক থেকে বা দেবলোক থেকে আমাদের কাছে আশীর্বাদ পৌঁছতে পারে না। তো এটা খুব কম জনারই হয়, কারণ রাশি নক্ষত্র এইসবের একটা ব্যাপার থাকেই সব ক্ষেত্রেই। কিন্তু সাদা চোখে যেটা আমরা দেখি যে অনেক মানুষই কিন্তু ভীষণ কষ্ট করেন, শুধুমাত্র কিছু হয়তো তার জীবনে আছে যেটার জন্য হয়তো সেই কষ্টটা পান, ঈশ্বরকে ডেকেও সাড়া পান না। তো সেক্ষেত্রে আপনারা এই 17 তারিখ থেকে 2 তারিখ পর্যন্ত যে সময়টা আমাদের পিতৃপক্ষ, এই সময়টার মধ্যে নিজেকে কিন্তু অনেক কিছু জীবনে ভালো কিছু করে নিতে পারেন। কারণ এই সময় আসেন কিন্তু পিতৃপুরুষরা আসেন, তারা কিন্তু জল চান, এসে জল তারা খেতে চান। কারণ আমাদের এই সময় তর্পণ করা হয়, মহালয়ের সময়তে জলদান করা হয় পিতৃপুরুষকে। তো এই সময়টা জলদান করলে ভীষণই ভালো। তো আপনারা যদি এটা করতে পারেন, কারণ পিতৃপুরুষের দ্বারা কিন্তু অনেক রকম অবস্ট্রাগল থেকেই যায়। কারণ দেখবেন, যাদের পিতৃদোষ থাকে, জন্মকুণ্ডলিতে পিতৃদোষ থাকে, তাদের কিন্তু বেশি করে সমস্যা সৃষ্টি হয়। এটাই কিন্তু সুযোগ, এই 14 দিনের যে ব্যাপারটা, এই দিনেই কিন্তু সুযোগ আপনারা নিজেকে সংশোধন করে নিতে পারেন। তো বন্ধুরা, কি করবেন? প্রথমে যেটা করবেন, রান্নাঘর ভালো করে ধুয়ে মুছে নেবেন। রান্নাঘর ধুয়ে মুছে নিয়ে রাত্রেবেলা একদম রান্না শেষ হয়ে যাবে, খাওয়া দাওয়া শেষ হয়ে যাবে, বাসন কোসন পরিষ্কার করে মেজে নিয়ে, ঘর মুছে সমস্ত কিছু রান্নাঘর পরিষ্কার করে নিয়ে, গ্যাস মুছে নিয়ে একদম যেন কোনো রকম নোংরা না থাকে রান্নাঘরের মধ্যে। কারণ রান্নাঘরে কিন্তু যেরকম পিতৃপুরুষরা আসেন, সেরকম কিন্তু আমাদের মা অন্নপূর্ণাও কিন্তু আসেন রান্নাঘর দেখতে। সেজন্য রান্নাঘর কখনোই অপরিষ্কার করে রাখবেন না, এবং রান্নাঘরে রাখবেন মাটির পাত্রে একটা জল, কিছুটা জল রাখবেন একটা মাটির পাত্রে। মাটির পাত্রটা বড় হতে পারে, ছোটও হতে পারে, সেটা আপনাদের মন মতন নিয়ে নেবেন। মাটির পাত্রে পরিষ্কার জল রাখবেন, খাবার জল। একদম রাত্রেবেলা শোয়ার আগে এটা করবেন, করে শুতে চলে যাবেন। সারা রাত জলটা থাকবে, তারপর সকালবেলা সেই জলটা দরজায় গোড়ায় ঢেলে দিন। তো এতে পিতৃপুরুষরা যখন আসে, সেই পিতৃপুরুষরা কিন্তু জল পান, তাতে কিন্তু আশীর্বাদ দেন পরিবারের উপরে। তো সেই আশীর্বাদটা আমরা যখনই আমরা পাবো, তখনই আমরা ভগবানের আশীর্বাদ পেয়ে যাব। আর আপনারা যেটা করতে পারেন, কাককে খাওয়াতে পারেন। কারণ কাক, গরু, পিঁপড়ে এবং ব্রাহ্মণ এবং কালো কুকুর যদি খাওয়াতে পারেন এদেরকে, তাহলে কিন্তু অনেকটা ভালো থাকা যাবে, পিতৃদোষ কিন্তু অনেকটা কাটবে। কারণ এই গরু, কুকুর, কাক, পিঁপড়ে এরা হলো আমাদের কানেকশান তৈরি করে, আমাদের পিতৃপুরুষের সঙ্গে একটা কানেকশান থাকে। এরকমটা করলে পরে আপনারা ভগবানের আশীর্বাদ অবশ্যই পেয়ে যাবেন। আর তারপরে যেটা হচ্ছে যে প্রদীপ জ্বালাবেন। প্রদীপ, ছোট ছোট প্রদীপ এনে রাখবেন, মাটির প্রদীপ, যেটার মধ্যে সর্ষে তেল দিয়ে আপনারা জ্বালাবেন। বাড়ির বাইরে, মানে মেন যে দরজার বাইরে দক্ষিণ দিকে একটা প্রদীপ জ্বালিয়ে রাখবেন। এতে পিতৃপুরুষরা খুশি হবেন, কারণ এই 14 দিন কিন্তু পিতৃপুরুষরা এখানে আসেন, ভূলোকে আসেন, এবং তারা তাদের পরিবারের কাছ থেকে জল পেতে চান। প্রদীপ দেখালে ওনারা খুশি হন, আর ওনারা খুশি হলে কিন্তু আমরা ভগবানেরও আশীর্বাদ পাবো। তো সেই জন্য ওনাদেরকে তুষ্ট রাখা কিন্তু আমাদের কাজ। আরেকটা যেটা করতে পারেন, যে ভাত নিয়ে, যেটাকে পিণ্ড বলে, ভাত নিয়ে ভাতের মধ্যে তিল মেখে নেবেন, কালো তিল মেখে নিয়ে ভাতের একটা
বল তৈরি করে নেবেন, বেশ 5-6টা 7টা 8টা বল তৈরি করে একটা কলা পাতার মধ্যে রেখে, কলা পাতাটাকে গঙ্গা জল দিয়ে ভালো করে ধুয়ে নিতে হবে। তারপরে পিণ্ডগুলো রেখে দিয়ে একটা নির্জন স্থানে, বেশি করে পুকুর বা নদী এইসবের জায়গায় গিয়ে ভালো করে আসন পেতে পিতৃপুরুষ যারা আছেন তাদের নাম গোত্র এগুলো উচ্চারণ করে নিয়ে তাদের কাছে প্রে করতে হবে, প্রার্থনা করতে হবে তাদের কাছে। তারপর তারা খুশি হবেন এবং এক ঘট জল সেখানে রেখে আসবেন মাটির পাত্রে। তো দেখবেন যে এটা যদি করতে পারেন, ওই 14 দিন সময় মাত্র আমাদের, 365 দিনের মধ্যে কিন্তু আমাদের পিতৃপুরুষকে আমরা খুশি করতে পারি ওই 14 দিনের মধ্যে। তাহলে কিন্তু আমাদের পিতৃদোষ অনেকটাকে কেটে যাবে এবং বছর বছর করতে পারলে দেখবেন যে আপনাদের পুরো জীবনটাই ভালো যাবে এবং আপনাদের পরবর্তী জেনারেশন সুখে শান্তিতে ভালো করে থাকবে। কারণ পিতৃপুরুষকে তুষ্ট রাখা কিন্তু আমাদের খুবই কর্তব্য। তারা যদি জল না পান এই সময় তাহলে কিন্তু তারা তুষ্ট হন না, তা সেক্ষেত্রে আমাদের অভিশাপ ভোগ করতে হয়। তো সেই অভিশাপ যখন তারা দেন, ভগবানও পারেন না সেই অভিশাপকে তুলতে। তো সেই কারণে এই কটা দিন এই টোটকাগুলো আপনারা করতে পারেন অবশ্যই। আর আমি নিজেও এই জলের টোটকাটা, প্রদীপের টোটকাটা করি এবং আপনারাও করতে পারেন। রান্নাঘরে জল রেখে, তবে মাটির পাত্র রাখবেন অবশ্যই, ভর্তি করে জল রাখবেন। দেখবেন পিতৃপুরুষরা আসবেন, জল খাবেন। আর তাছাড়া এই রান্নাঘরে কিন্তু দেবতারাও আসেন, মা লক্ষ্মী, মা অন্নপূর্ণা আসেন, যে রান্নাঘর কেমন নোংরা এসব আছে কি না, তাতে মা লক্ষ্মীর আশীর্বাদ থাকে। তো পিতৃপুরুষ এবং মা লক্ষ্মীর আশীর্বাদ যদি আমরা পাই তাহলে আমাদের সমস্ত জীবনের যত অবস্ট্রাগল আছে সেগুলো কিন্তু কেটে যাবে, যত বাধা বিপত্তি যা কিছু আছে সব কিছু চলে যাবে, জীবনের সফলতা আমরা পাবো। এবং শুধু আমরা নই, আমাদের পরের জেনারেশনও কিন্তু এটা পেয়ে যাবে। এবং আমার তো মনে হয় যে বাচ্চাদেরও, এখন যারা আমাদের ছেলেমেয়েরা, তাদেরকেও শেখানো উচিত যাতে পরবর্তীকালে তারাও এই কাজটা করেন। এগুলো কিন্তু খুব একটা কঠিন কাজ নয়। সব কিছুর মধ্যে আমরা খাওয়া দাওয়া সব কিছু করছি, তার মধ্যেই একটা ছোট্ট কাজ। তো বন্ধুরা, ভগবানের আশীর্বাদ পেতে চাইলে রান্নাঘরে অন্তত জল রাখুন, মাটির পাত্রে রাখুন এবং এই 14 দিন অবশ্যই একটা করে সর্ষে তেলের প্রদীপ জ্বালান। তাহলে দেখবেন যে আপনাদের সমস্ত বাধা বিপত্তি দূর হয়ে যাবে এবং পিতৃদোষও কিন্তু আপনাদের কাটতে শুরু করে দেবে এবং ভগবানের আশীর্বাদ খুব সহজেই আপনারা পেয়ে যাবেন সবাই। তো বন্ধুরা, আপনাদের কেমন লাগলো আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর আপনাদের এতটুকু উপকার হলে আমার ভালো লাগবে। আশা করি আপনারা এটা করবেন, দেখবেন যে কতটা ভালো থাকবেন। অন্তত নিজের ছেলেমেয়ের জন্য, নিজের বাচ্চাদের জন্য, নিজের পরিবারের জন্য এগুলো করা দরকার। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর ভিডিওটি শেয়ার করে দেবেন, তাহলে সবারই ভালো হবে। আর সবার ভালো হলে ভগবান আমাদের নিশ্চয়ই আশীর্বাদ করবেন। তো সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন আর এই ছোট্ট টিপসগুলো পালন করুন। ভালো থাকুন সবাই।